হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আজ চলে এলাম। একদম নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে নিরামিষের দিনে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে এই ধরনের শাহি একটা রেসিপি বিনা পেঁয়াজ রসুনে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই রেসিপিটার জন্য 5টা লাল পাকা টমেটো আমি কেটে নিলাম। তার মধ্যে থেকে একটা মতন টমেটো আমি একটা ছোট বাটিতে করে সাইড করে রেখে দেবো। এদিকে কড়াই একটা গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল আর 1 টেবিল স্পুন বাটার দিলাম। দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেবো, যেরকম স্টার অ্যানিসের একটা ছোট টুকরো দেবো, একটা বড় এলাচ দেবো, 12 থেকে 15টা গোলমরিচ দেবো আর 3 থেকে 4টে লং দিয়ে দেবো। এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাশ্মীরি লঙ্কা, সেটাকে বীজটাকে বার করে সেই লঙ্কাটাকে টুকরো টুকরো করে এই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন, দেব কিছু ভেজানো কাজু আর 2 টেবিল স্পুন ভেজানো চালমগজ, সেটাকে দিয়ে ভালো করে নাড়ব। এবার ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে সফট হয়ে যাচ্ছে। টমেটোগুলো একদম গলে গেছে, নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই টমেটোটাকে একদম ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেব। এবার এর মধ্যে কড়াইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। টমেটো আর কাজু পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব। আবারও কড়াইতে 2 টেবিল স্পুন তেল নেব, 1 টেবিল স্পুন বাটার নেব। নিয়ে আমি কড়াইটার মধ্যে এই একটা টমেটোর যে কুচনোটা ছিল সেটা দিয়ে দেব। দেব কিছু কাঁচা লঙ্কার কুচনো। ভালো করে ভাজবো টমেটোটাকে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মিক্সিটা ধুয়ে 2 থেকে 3 টেবিল স্পুন মতন জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব 1/3 কাপ গরম জল, দিয়ে ফুটতে দেব। এরপর 1/4 কাপ ক্রিম দিয়ে দেব, বাড়ির ক্রিম আমার এটা। ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এটাকে ফুটে উঠতে দেব। এদিকে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেই পনিরটাকে আমি কিউব করে কেটে নেব। এবার এর থেকে 2 থেকে 3টে কিউব আমি রেখে দেব। রেখে এই 2 থেকে 3টে কিউব আমি ভালো করে গ্রেট করে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়িয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পনির কিউবগুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিট একটুখানি রান্না হতে দেব। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে একটুখানি মিষ্টিটা দিলাম।
এবার এর মধ্যে ছড়িয়ে দেব কসুরি মেথি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার শাহি পনির। এই পনিরটা রুটি কিংবা পরোটার সাথে রাত্রেবেলা কোনো গেস্ট আসলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, তাও নিরামিষের দিন। লক্ষ্য করলেন পেঁয়াজ, রসুন, আদা কিছুই এই রেসিপিটার মধ্যে নেই, কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।